এই সমন্বয়ক আবুদের এত মনে কষ্ট কিসের? পুরান বাগিনীরা ঘুমাইতে আছে, নতুন করে বাগিনীরা এখন রাজপথে নামছে। দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আমার কথা লাঠিচার্জ করবে কেন? কেন মারবে? ছাত্রছাত্রীর উপরে কেন লাঠি মারবে? আরে কেন লাঠিচার্জ করে? লাঠি দেবে বুড়িতে কেন? কেন মারবে? আমাকে বাইরে প্রাণ ধরে বলছে মিলে গেছে। সামনে তো সামনে কি করতেছ আমি এখানে? হ্যাঁ মারবো না তো দেন। মানুষ আছে এখন তো দাও। মানুষ আছে। পুলিশের আমার কথা লাঠিচার্জ করবে কেন? ভয় ভাই না, ভয় ভাই না, এটা সাউন্ড গ্রেনেড মারছে। হ্যাঁ, এটা গুলি করে নাই, গুলি করে নাই, ভয় পাওয়ার কিছু নাই, এখনো গুলি করে নাই। এটা সাউন্ড গ্রেনেড মারছে যাতে আপনারা একটু সরে দাঁড়ানোর জন্য আর কি। হ্যাঁ, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। এখনো পুরান বাগিনীরা কোথায় আছে? জুলাই আগস্টে যে বাগিনীরা, ওরা তো এখন আবাসিক হোটেলে সময় দিচ্ছে, ওরা বিভিন্ন শুটিং করতেছে, এখন কাপড় খুলতেছে আর মানুষদেরকে দর্শকদেরকে দেখাচ্ছে বাংলাদেশের রাজাকার যারা 24 জুলাই আগস্ট, ওই বাগিনীরা কিন্তু এখন ঘুমাইতে আছে, এখন আর কিন্তু রাজপথে নাই, ওরা ঘুমাচ্ছে। আর কিছু কিছু বাগিনীরা আবার ওই আবাসিক হোটেলে সময় দিতেছে, ইনকাম সোর্স ওইখান থেকে এখন চালু হয়ে গেছে। আবার কিছু বাগিনীরা এখন কিন্তু শুটিং করতেছে কাপড় খুলে, এটা আপনারা কিন্তু জানেন। আর এই বাগিনীরা এখন আসছে তাদের দাবি দাবা নিয়ে, এখন পুলিশ গুলি করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। আর এদের মেধাবীদের মুখের ভাষা দেখছেন, কত সুন্দর সুন্দর ভাষা। এগুলো হচ্ছে মেধাবী, এগুলো শিক্ষিত সমাজ, এগুলো হচ্ছে 24 মেধাবী, কোটা আন্দোলন। এরা বাদ করে গেছিল, তখন তাদের নাম লিস্টে আসে নাই। আর যাদের নাম লিস্টে আসছে তারা কিন্তু আবাসিক হোটেলে সময় কাটাইতে আছে, আবার বিভিন্ন শুটিং করতে আছে ছেলেমেয়েরা মিলে। হ্যাঁ, এগুলো তো আপনারা অনলাইনে দেখতে আছেন। পাশাপাশি যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এখন, এগুলো হচ্ছে আমাদের নতুন বাগিনীরা। হ্যাঁ, এরাও লিস্টে এখন চলে আসবো, কয়দিন পরে যখন লিস্টে আসবো, নাম আসবো, এগুলো আবার পরবর্তীতে আবার ওইগুলা যাইবো, ধাপে ধাপে ওই কাজ সারাইবো, যেটা আমরা আগে দেখি নাই। ওদের থেকে আমরা শিখছি, দেখছি, জনগণ বিশ্বাস করছে, আবেগ। এখন আর বাঙালি বা মানুষ, সাধারণ পাবলিক, এরা এদের ডাকে আর সাড়া দেয় না। ওরা কয়েকজন আছে, যারাই পায় তারাই কিন্তু উড়াদুরা শীতের পিঠা খাওয়ায়, আপ্যায়ন করে। আর মানুষ এখন রাজপথে ওদের ডাকে সাড়া দেয় না। স্টুডেন্ট করে জান প্রাণ দিয়ে লাইতেছে। মানুষ জানে যে তোমরা যে কোন ধরনের স্টুডেন্ট, কোন ধরনের মেধাবী ছাত্র, এটা বাংলার জনগণ এখন বুঝে গেছে। এখন আর বুঝেও কান দেয় না। এখন যদি সত্যিকারে যদি ওদেরকে ভালো করে যদি ফিরে, হ্যাঁ, গুলি একটা না 10টা পুলিশ যদি এখন গুলি সরাসরি গুলিও করে, এখন আর বাংলার মানুষ রাজপথে নামবো না। কারণ মানুষ জানে এরাতে কত বড় বাটপার, এরাতে কত বড় মির্জাফর, এরাতে বাংলাদেশের রাজাকার বংশের জিন্নাতের বংশের সন্তানেরা। এরা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে, তারা কিন্তু বুঝে গেছে। বুঝে যাওয়ার সবাই ধরে উড়ে দূরে সমন্বয়ক নাম শুনলে মানুষের গায়ে আগুন ধরে যায়। আর আগুন ধরার সাথে সাথে উড়ে দূরে মাইতে দেয়। হ্যাঁ, এখন শুধু কাঁদে আর শুধু চোখের পানি ফালায়। আবার ওই মাজারে জুলাই আগস্টের পরে কিন্তু মাজার ভাঙচুর করছে। এখন কিন্তু নিরাপত্তা মানে পুলিশের দাওয়ার লগে মাজারা যাইয়া আশ্রয় নিয়েছে। হ্যাঁ, ওইখানে আশ্রয় নিয়ে আর মাজারা যাইয়া আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমরা তো ফেরার মাঝে পড়ে গেছি। হ্যাঁ, এখন আমাদেরকে রক্ষা করো। তো এইভাবে সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায়, মহল্লায়, যেখানে সমন্বয়ক নাম শুনবেন, নাম পরিচয় দিব অথবা চিনবেন, দেখবেন, উড়াদুরা শীতের পিঠে দিবেন আর দোয়া করে দিবেন যাতে ভিক্ষা করে খাইতে হয় সারা জীবন। আর যাতে দেখা ব্যবসা করা না লাগে, আর যাতে শুটিং করতে না করা লাগে, আর যাতে কোনো ধরনের হোটেল, আবাসিক হোটেলে যাইয়া যাতে না যেতে হয়। মানুষকে কাপড় খুলে দেখে আকর্ষণ করাইয়া ডক্টর এই মুহূর্তে রয়েছেন আর বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, তাদের আবেগ নিয়ে খেলা হাজার হাজার মানুষকে মারছে পুলিশ। 3000 পুলিশদেরকে তোমরা মারছো। হ্যাঁ, পুলিশের তোমাদের এখন আপ্যায়ন দিবে, পুলিশের উপরে গায়ের উপরে পড়বা, পুলিশ তোমাদের চুমা দিবে, এইভাবেই দিবে।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে, সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বাংলাদেশের সকল জনগণ দেখতে পায়, শুনতে পায় এবং বুঝতে পারে যে সমন্বয় এখন যেখানে এখানে যাইলে মাইল খাইব। তারপরে সারা বাংলাদেশের জনগণ এভাবে গর্জে উঠবে, এদেরকে বাংলার মাটি থেকে ফিনিশ করে দিতে হবে, একবারে ফিনিশ, কোনো ধরনের কথা নাই। সমন্বয় নাম শুনবো শুধু উড়ে দূরে শীতের ফিরে দিবে। এখন শীতকাল, এখন বাড়ি একটা, গরমকালে বাড়ি যদি একটা দেয় তাহলে ওইটা কিন্তু একটু ব্যথা কম লাগে। এখন শীতকালে হ্যাঁ 10টা বাড়ি দিতে হবে না, একটা দিলে যথেষ্ট। একটা দিলে জায়গা মতো দিলে লাল হয়ে যাবো, লাল হইলে কিন্তু খেলা জমে যাবো গা, শরীর ছিটে দেবো গা, এরই অবস্থা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।